আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না। আজ পরিবারে কজন মিলে আমরা বাড়ির পেছন দিকে বনভোজনের আয়োজন করেছি। আমি অবশ্য কিছু করিনি, আমি দর্শক ছিলাম। আর আপনাদের বনভোজনের কিছু দৃশ্য দেখাবো বলে ভিডিও ধারণ করছি। আয়োজন সামান্য, তবে আনন্দ অনেক। বনভোজনে যা রান্না হবে তার কিছু অংশ দেখতে পাচ্ছি। ফুলকপি, আলু, শিম মিলিয়ে মনে হচ্ছে ভাজি হবে, যেহেতু একসাথে রেখেছে। আরও দেখতে পাচ্ছি আলুর চাক চাক করে কাটা, ধনিয়া পাতাও আছে, আছে কাঁচামরিচ, সাথে আরও মশলাপাতিও দেখা যাচ্ছে। ওই দিকে দেখতে পাচ্ছি ডাল বসিয়েছে। আমি অবশ্য দেরি করে ফেলেছি। হঠাৎ করে আমার মনে হলো আমাদের বনভোজনের কিছু দৃশ্য ধারণ করি, তাই দেরি হলো। সবাই কাজে ব্যস্ত, সবাই মিলেমিশে কাজ করছে, তাই ব্যস্ত। কি কি রান্না হবে বলছি। মসুর ডাল তো বসিয়েছে, টমেটো দিয়ে রান্না হবে। এদিকে মনে হচ্ছে ডিম সেদ্ধ করে ফেলেছে আগেই, খোসাও ফেলে রেখেছে। ডিমে হলুদ আর লবণ মাখানো হবে। সেদ্ধ ডিমে হলুদ আর লবণ দিচ্ছে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে। এবার মাখিয়ে রাখবে। এইদিকে আবার দেখুন আমাদের নতুন অতিথি সিম্বা। কি রান্না হচ্ছে সেও দেখতে এসছে। না বন্ধুরা, তা নয়, আমার মেয়ে যেখানে যাবে সেও সেখানে যাবে। দেখুন, সে আবার আমার বোনের ছেলের কুলে বসে আছে আরামে। সবাই তার দুষ্টুমি দেখছে। এখানে বসে আছে আমার ছোট বোনের বর লিটন। আরও বসে আছে নিশাত, আমার মেয়ে, বোনের মেয়ে। লিটন রান্নাও দেখছে, আবার কাজেও সাহায্য করছে। ইট দিয়ে চুলা তৈরি করা হয়েছে। মাঝে মাঝে চুলা নিভেও যাচ্ছে, আবার ধরানোও হচ্ছে। এভাবেই চলছে বনভোজনের রান্না। এইরকমভাবে বনভোজনের আনন্দই আলাদা। এখন দিবে ডাল বাগার। রসুন কাটতে ভুলে গিয়েছে, তো পেঁয়াজ দিয়ে ডাল বাগার হোক। ডাল তো হলো, এবার কি রান্না হবে দেখি। আবারও তেল দিয়েছে, সাথে শুকনা মরিচও দিয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচও দিল। এখন মনে হচ্ছে ভেজে নিবে এগুলো। হ্যাঁ বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজে দেওয়া হচ্ছে সেই সবজিগুলো যা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম। ফুলকপি, আলু, শিমের ডালনা হবে। শীতের মজার খাবার ফুলকপি, আলু, শিমের ডালনা। সাথে শুধু একটু আচার নিতে হবে, তখন খাওয়ার টেস্ট বেড়ে যাবে অনেক। বন্ধুরা, এর মাঝে বলিনি আমার বেশ ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে। রেকর্ডিং হয়তো কিছুটা খারাপ হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। মনে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। ঘ্রাণে চারপাশ ছড়িয়ে যাচ্ছে। ঘ্রাণ আমিও পাচ্ছি। দেখতে পাচ্ছি ঢেকে দেওয়া হলো। ধনিয়া পাতার ঘ্রাণ মিশে যাবে সবজিতে। হ্যাঁ বন্ধুরা, তাই ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছে। অন্য পাত্রে ডালনা উঠিয়ে নিচ্ছে। এবার রান্না হবে ডিম। ডিমের সাথে আলুও দেওয়া হবে। আলু ভেজে নিচ্ছে মনে হচ্ছে। আলু ভাজা হয়েছে। প্রথমেই আমি চাকচাক করা আলু দেখিয়েছিলাম, সেই আলুই ভেজে নিচ্ছে। আলু ভাজাও হয়েছে। আমি অবশ্য অন্য কাজে গিয়েছিলাম, এর মধ্যে ভাজাভাজি চলছে। না বন্ধুরা, ডিম ভাজা হয়নি, ডিম ভেজে নিচ্ছি। ডিম রান্না হবে, তার পেঁয়াজ কুচি দিচ্ছি। ওইদিকে আবার চিপস খাওয়া চলছে। আমি পাইনি, চলে গিয়েছিলাম। এসে দেখি শেষ। শুধু খাওয়াই হচ্ছে না, পেছনে দেখতে পাচ্ছি আমার ছোট বোনের বর পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে। এইদিকে আবার মশলা দিচ্ছে ডিম রান্নার। আমি জানতে চাইলাম ডিম কিভাবে রান্না হবে। আলু ডিমের পাতলা ঝোল হবে। ভাবুন তো, গরম ভাতে আলু ডিমের পাতলা ঝোল কেমন লাগতে পারে। আমার দুই বোন রান্না করছে। আমরা 3 বোন 2 ভাই। ভাইরা আসতে পারেনি নানা ঝামেলায়।
ওইদিকে দেখুন পেপার ভাঁজ করে পাখা বানিয়েছে, বাতাস করতে হচ্ছে, তা না হলে চুলা নিভে যাচ্ছে। ডিমে মনে হয় ভাজা জিরা গুঁড়া দিচ্ছে। আরও দেখি ধনিয়া পাতা কাঁচামরিচও দিল। ঘ্রাণ খুব মজার বের হচ্ছে। ডিম রান্না শেষ হলো, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি। ও আরেকটি রান্না হবে, তার প্রস্তুতি নিতে থাক। আমরা আবার দেখি সামনের দিকে কি হচ্ছে। দেখুন কি আরাম সিম্বার। আমার মেয়ের জামাই তাকে রুটি খাওয়াচ্ছে বেলা 12টার সময়। তাকে গরম রুটি দিতে হয় 2-3টি করে, তা না হলে পাউরুটি দিতে হয়। আজ আদর বেশি পাচ্ছে, তাই তাকে রাসেল রুটি খাওয়াচ্ছে। চলুন আবার বনভোজনের দিকে চলে যাচ্ছি। ওখানে কি হয় দেখি। দেখতে পাচ্ছি গরম তেলে ছেড়ে দিচ্ছে মাংস। ব্রয়লারে মোরগ ভেজে রান্না করবে। অবশ্য ব্রয়লারে মোরগ ভেজে রান্না করলে ভালো লাগবে বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছি মাংস মনে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, টুকরোগুলো উঠিয়ে নিচ্ছে। দিয়ে দিল আলু। নতুন আলু দিয়ে মাংস রান্না হবে, খেতে খুব ভালো লাগবে। তারপর আবার বনভোজনের রান্না, তার ব্যাপারই আলাদা। আরেকজনও ভিডিও করছে, কি ভিডিও করছে তা অবশ্য জানি না। আবার চেষ্টা হচ্ছে চুলা ধরানোর। হ্যাঁ বন্ধুরা, চুলা ধরে গিয়েছে। পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য। এদিকে আবার দেখুন আরেক কাণ্ড। সিম্বাকে বেঁধে রাখা হয়েছে। সে রান্নার সময় এসে খুব জ্বালাতন করছে, তাই এই ব্যবস্থা। দেখুন কেমন করছে ছুটার জন্য। মাংস রান্নার মশলা এখনও দেওয়া হয়নি। মাংস রান্না করছে আমার মেয়ে। ও মশলা দেওয়া হয়েছে, সে মাংস কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। আবার আসলাম, দেখতে পাচ্ছি মাংস কষানো হয়ে গিয়েছে, পানিও দেওয়া হলো। এই মাংস ভুনা হবে না, আলু মাংসের ঝোল হবে। অবশ্য বনভোজনে এরকম ঝোল মাংস খেতে বেশি মজা। মাংসের ঝোলে কাঁচামরিচ দিচ্ছে, তার মানে আরও মজা হবে মাংসের ঝোল। এই শীতেও আমরা আইসক্রিম খাচ্ছি। বনভোজনের রান্না শেষ হলো। তারা ভাত রান্না করবে না, আমাকেই রান্না করে দিতে হবে। কি আর করা, রান্না করতে চলে যাই। আমাদের বনভোজনের রান্না শেষ, এবার হবে খাওয়া দাওয়া। আসুন আমরা খাওয়া শুরু করি। বন্ধুরা কেউ আবার কলা পাতায়ও খাচ্ছে। আমার গাছ থেকে কলা পাতাও পাড়া হয়েছে, প্লেটের মতো কাটতে পারিনি, তাই এইরকম করেই কেটে দিয়েছি। সব কিছুরই ঘ্রাণ এত সুন্দর বের হচ্ছে, আমারও খেতে ইচ্ছে হচ্ছে। সময় নিয়ে আমাদের বনভোজন দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।